দেখতে আছেন একসাথে বৃষ্টি পড়তেছে, আর এই বৃষ্টির মধ্যে আমি আজকে আইয়া পড়ছি বরিশালের স্যাটার্জি ল্যান্ডে শিউলি আফার চুলার পারে। আজকে আপনাদের জন্মের একটা একসাথে ফাইন একটা খাওন দেখাবো। তো শিউলি আফা, আপনার মুখে শুনতে চাই যে আজকে আপনি মুখের দর্শকরা কি রান্না করে দেখাবেন? আসলে বৃষ্টি পড়তেছে তো বরিশালের একটা ঐতিহ্যবাহী রান্না ভাতে ইলিশ ভাপা। একসাথে ভাত হয়ে যাইবে আর হেই লগে লগে ইলিশ মাছও রান্না হয়ে যাইবে। বৃষ্টির দিনে ইলিশ মাছের ভাপা দিয়া গরম ভাতে মোরা খুব দুইজনে মিললে একেবারে আরামসে খাবো। শিউলি আপা কিন্তু একসাথে সুন্দর করে বরিশালের ভাষা কইতে পারে, দেখছেন নি আপনারা? তো বলেন, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, তো আজকে তো আপনি ভাত দিয়ে ইলিশ ভাপা রান্না করে দেখাবেন না? হ্যাঁ। তো প্রথমে কি করতে হবে? আমাকে মাছটা দিতে হবে। প্রথমে হচ্ছে মাছটা দেওয়া হলো, প্রথমে কি দিব বলেন? আমি হচ্ছে দিয়ে দিচ্ছি ওই সর্ষে বাটাটা, 4-5টা কাঁচা লঙ্কা আছে আর একটু নুন, এটা দিয়ে মানে সবকিছু একসাথে বাটা হয়েছে। আচ্ছা, আমি কি দিয়ে দিব? হ্যাঁ। আচ্ছা, এখন কি লাগবে? আমরা তো চুলোতে ভাতের হাঁড়িটা বসানো আছে, এর সাথে কিছু পানি দিয়ে দিছি। আচ্ছা, ওটা গরম হতে থাকুক। আচ্ছা, যেন ভাতের পানিটা গরম হতে থাকে। গরম হতে থাকে। এখানে তো সরিষা বাটা দেওয়া হলো, এখন কি লাগবে? এখন ওই মরিচের গুঁড়া লাগবে। মরিচের গুঁড়া, আচ্ছা, শুকনো মরিচের গুঁড়া। দর্শক, এখন হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিতে হবে। মরিচের কালারটা কিন্তু অসম্ভব সুন্দর। আসলে যদি মশলা ভালো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট কিন্তু অসাধারণ হয়ে যায়, খাবারও কিন্তু স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, তা ঠিক। আচ্ছা, এবারে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো, মানে এর সাথে একটু লবণ, পরিমাণে লবণ, অল্প পরিমাণে। এইবারে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে তেল। মাখানো হয়ে গেছে? হ্যাঁ, মাখানো হয়ে গেছে। আচ্ছা, একটু দর্শককে দেখাই। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু মাখানো হয়েছে। আর যখন আপু বলছিল একটু তেল তেলে ভাব থাকবে, তার মানে হচ্ছে আপনারা বুঝতে পারবেন যে তেল দেওয়া হয়েছে। যদি তেল তেলে ভাব না আসে তাহলে আরো তেল এড করতে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন কি করতে হবে? এখন এই যে জল, এখানে যে ভাতের মধ্যে যে পানিটা দেওয়া আছে, ওটা তো একটু গরম হয়েছে, তো ওর উপরে আমি এই কলা পাতাটা, এটা ধুয়ে নেওয়া আছে। আচ্ছা, একদম ভিতরের ওই মোড়ানো পাতাটা। আচ্ছা, হ্যাঁ, ভিতরে মোড়ানো একটা পাতা। কলার, অনেকে এটাকে গ্রামে কলার মাইজ বলে বা আগ বলে, আগ পাতা বলে, সেইটা নিয়ে আসলাম। মানে পানিটা গরম হতে হবে, তাই তো? তারপর হচ্ছে কলা পাতাটা দেব, জাস্ট এটা একটু নরম করার জন্য। আচ্ছা, এই যে দেখো, এটা নরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নরম হওয়ার পর কিন্তু পাতাটা কিন্তু এই যে ছেড়ে গিয়েছে, তাই না? হ্যাঁ। আপু, পাতা তো নরম করলেন। হ্যাঁ, এখন কি করবেন? এখন আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ, আস্তে আস্তে। আচ্ছা, আমি দিচ্ছি। আচ্ছা, এখন হচ্ছে এখানে দর্শক দেখতে পাচ্ছেন কুমড়ো পাতা। এবার মাছটা নিলাম। আচ্ছা, এবার হচ্ছে মাছগুলো হচ্ছে সাজানো হবে। এখন আবার হচ্ছে উপরে আবারও পাতাটা দিয়ে কুমড়ো পাতাগুলো দিতে হবে। বর্ষা মানেই ইলিশের মৌসুম। বাজারে এসে গিয়েছে তাজা ইলিশ মাছ। ইলিশ দিয়ে বাঙালির বিশেষ রেসিপির অভাব নেই বললেই চলে। ইলিশ ভাপা, সর্ষে ইলিশ, ইলিশের ঝাল, তেলে ভাজা ইলিশ, ইলিশ মাছের কোমা, আরও কত কি। ভাতে ভাপা ইলিশ। ইলিশের প্রতি বাঙালির ভালোবাসা তুলনাহীন।
ইলিশ মাছ স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পুষ্টি উপাদানেও ভরপুর। এখন কি করতে এবারে চালটা দাও। চালগুলো তো দিলেন, এখন কি করতে হবে? এখন ওই যে যত্ন করে বাঁধা মোচাটা, পোটলাটা, হ্যাঁ পোটলাটা আমরা দিয়ে দেব। পোটলা হচ্ছে এখন দেওয়া হবে। হ্যাঁ। এই যে দেখা যাক এখন কি অবস্থা। আচ্ছা একটু আমরা ভাতটা দেখে নেই যে কতটুকু হলো। আপনি যদি একটু বলেন আমাদের দর্শকদেরকে। হ্যাঁ ভাতটা একেবারেই হয়ে গেছে, হ্যাঁ একদম ফুটে গেছে, হয়ে গেছে। এখন হচ্ছে কি করতে হবে? এখন নামিয়ে নিতে হবে। এখন কি মার ফেলাতে হবে? হ্যাঁ মারটা ফেলে আচ্ছা এখানে একটা পাত্র আছে, এখানে কি এটা বেশি ভালো হবে মনে হয়। এখন হচ্ছে পোটলা নামাতে হবে, তাই না? এই যে দেখতে পাচ্ছেন পোটলা কিন্তু দেখা যাচ্ছে ভাতের ফাঁকে ফাঁকে। এটা ঢেলে নামানো যায়, তবে আমরা এখন আমি হাত দিয়ে নামাবো। এই যে পোটলা, হ্যাঁ সেই কাঙ্ক্ষিত দেখতে পোটলা। পাচ্ছেন কাঙ্ক্ষিত পোটলা, ভিতর আছে গুপ্তধন। আর এখানে ভাত আছে, এই ভাতগুলো খাওয়া যাবে। ভাতগুলো ঝরঝরা হয়ে গেছে, কিন্তু এখন হচ্ছে আরেকটা কষ্টের ব্যাপার, পোটলাটা তো খুলতে হবে, এটার জন্য একটু ঠান্ডা হতে হবে। হ্যাঁ একটু ঠান্ডা হতে হবে। আপু এটা কি এখন ঠান্ডা হয়েছে না? হ্যাঁ এখন মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আচ্ছা চলেন তাহলে এই পোটলা এখন খুলি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে যে হয়ে গিয়েছে, এই যে না? হ্যাঁ হয়ে গেছে। এই যে পাতাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, রংটা চেঞ্জ হয়ে গেছে, রংটা হচ্ছে পরিবর্তন এসেছে রঙের। ভিতরে কি একটু খুলে দেখা যাবে? স্মেল কিন্তু অসম্ভব সুন্দর আসছে। এখন হচ্ছে কি করতে হবে? এখন এই যে এটা একটা একটা করে, হ্যাঁ একটু আলাদা করে রাখলাম যাতে আমার সার্ভ করতে সুবিধা হয়। আচ্ছা এই যে মশলাগুলো হচ্ছে দেওয়া হয়েছিল, এগুলোও সুন্দর করে আছে। এগুলো ভাত দিয়ে খেলে অসম্ভব মজা লাগবে, গরম ভাত। গরম গরম ভাত। তো আমি এখন একটু গরম গরম ভাত দিয়ে খেয়ে আমাদের দর্শককে জানাতে চাই যে আসলে কেমন হয়েছে। আপনিও আমার সাথে খাবেন, আপনিও এত কষ্ট করে রান্না করলেন, খেতে তো হবে, আপনিও বলবেন যে দর্শককে কেমন হয়েছে। আমি এটা নিচে রাখি। চলেন এখন খাওয়া শুরু করা যাক। দর্শক দেখতে পাচ্ছেন আমিও নিয়ে নিয়েছি মাছ, পাতা, গরম গরম ভাত। এখন খাবো, খেয়ে হচ্ছে আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। এক্সের ফাইন হয়েছে, খুবই মজা হয়েছে, অসম্ভব মজা হয়েছে। মনু তোমাকে ভালো লাগছে? মোর তো এক্সের ভালো লাগছে। হ্যাঁ মনু তোমাকে ভালো লাগলে এই মোগো ভালো লাগবে। মোরা খাইয়া এক্সের পাগল হয়ে গেছে।
ওই যে এত মজার একটা খাবার আমাদের দর্শকদেরকে দেখালেন, অসম্ভব ভালো লেগেছে। তো এখন তো দর্শকদের কাছ থেকে বিদায় নিতে হবে, তাই না? হ্যাঁ, আপনি কি কিছু বলতে চান আমাদের হ্যাঁ, দর্শককে? আমি একটু বলতে চাই। আসলে বরিশালের একেবারে ঐতিহ্যবাহী একেবারে রান্না, এই রান্নাটার প্রচলন এখন একদমই নেই বললেই চলে, তারপরেও সেটা আমরা আবার শুরু করতে যাচ্ছি। তা আপনাদের যদি এই রান্নাটা দেখে বা রান্নাটা নিজেরা করবেন, ভালো লাগে, ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর এই তো আবার দেখা হবে। আজকের মতো শিউলা আপার চুলার পাড় থেকে এখানে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো জেলার অন্য কারো চুলার পাড়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।